এই দেশের যে রাষ্ট্র পরিচালনা ব্যবস্থা আছে, এই দেশের যে সংবিধান আছে, এই সংবিধান জনগণের সংবিধান নয়। যদি আমাদের এই সিস্টেমের পরিবর্তন না হয়, যদি আমাদেরকে এইভাবে রক্ত দিয়েই যেতে হয়, আমরা স্পষ্ট ঘোষণা করতে চাই, সচিবালয়ের প্রত্যেকটা ইট আমরা করে ফেলব। গণহত্যাকে অতিক্রম করে একটি রাষ্ট্র পেয়েছি। তার আগেও আমরা 1971 সালে একটি গণহত্যার মধ্য দিয়ে আমরা একটি রাষ্ট্র পেয়েছিলাম। কিন্তু আমরা যদি দেখি 1971 থেকে 24 পর্যন্ত আমাদের ইতিহাস শুধু রক্ত দেওয়ার ইতিহাস, আমাদের ভাগ্য পরিবর্তনের কোন ইতিহাস হয়নি। প্রিয় উপস্থিতি, আমরা দেখেছি 1971 সালে স্বাধীনতার মহান নেতা শেখ মুজিবুর রহমানকে এই দেশের মানুষ সর্বোচ্চ ক্ষমতা দিয়ে রাষ্ট্র শাসন করার দায়িত্ব দিয়েছিল। কিন্তু তিনি এমন একটি সংবিধান রচনা করলেন যে সংবিধানের সমস্ত ক্ষমতা, রাষ্ট্রের সমস্ত ক্ষমতা তিনি তার হস্তগত করলেন। এর মধ্য দিয়ে তিনি হয়ে উঠলেন ইতিহাসের নিকৃষ্টতম স্বৈরাচার। তারপরে আমরা 90 রক্ত দিয়েছি, 18 লড়াই করেছি, 24 রক্ত দিয়েছি, 2013 সালে এখানে একটি গণহত্যা হয়েছে, কিন্তু আমাদের ভাগ্য পরিবর্তন হয়নি। তার কারণ যে এই দেশের যে রাষ্ট্র পরিচালনা ব্যবস্থা আছে, এই দেশের যে সংবিধান আছে, এই সংবিধান জনগণের সংবিধান নয়। আমরা এই 24 গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ মুজিবের সেই ব্রিটিশ সংবিধানকে আমরা প্রত্যাখ্যান করেছি। এখন আমাদেরকে সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা যাতে ভবিষ্যতে আর আমাদেরকে রক্ত না দিতে হয় তার বন্দোবস্ত করতে হবে। জনগণের সংবিধান রচনা করতে হবে, 72-এর সংবিধানকে ছিঁড়ে ফেলতে হবে। আজকে আমরা দেখছি যে একটি গণঅভ্যুত্থানের পরে প্রায় 5-6 মাস হয়ে গেছে, কিন্তু জনগণের ভাগ্যের কোন পরিবর্তন এখনো ঘটেনি। আজকে যেভাবে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি হচ্ছে, পেট বাড়িয়ে গরিবের রক্ত শুষে ফেলা হচ্ছে, এই গরিবের পেট দিয়ে আমলাদেরকে পোষা হচ্ছে, অথচ এই আমলাদের কারণে আমাদের যে সকল উপদেষ্টা আছে তারা জনবান্ধব কোন সিদ্ধান্ত নিতে পারছে না। আমরা স্পষ্ট ঘোষণা দিতে চাই, শেখ হাসিনাকে যেইভাবে গণভবন থেকে আমরা টেনে হিসেবে নামিয়েছি, ঠিক তেমনি ভাবে আমাদের এখানে সচিবালয় আমরা আরো কিছুদিন দেখতে চাই, আরো কিছুদিন সময় দিতে চাই। যদি আমাদের এই সিস্টেমের পরিবর্তন না হয়, যদি আমাদেরকে এইভাবে রক্ত দিয়েই যেতে হয়, আমরা স্পষ্ট ঘোষণা করতে চাই, সচিবালয়ের প্রত্যেকটা ইট আমরা করে ফেলবো।